বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবী পয়গম্বরকে শান্তির দূত হিসাবে 4টা মিশন দিয়ে পাঠাইছি। 4টা মিশন দিয়ে বিশ্ব জগতে পাঠাইলাম। আর এই 4টা মিশন হলো এমন, সন্ত্রাসীর সন্ত্রাসকে চিরতরে গোল থেকে মূলোৎপাটন করে দেয়। এ বন্ধু, দারিদ্র নিমোচনের মধ্যে ভূমিকা রাখে, মানুষ যারা কষ্ট করে তাদের জন্য ভূমিকা রাখে, নারীদের নিরাপত্তার ভূমিকা রাখে এবং আপনার দারিদ্রতা নিমোচন করে। বিধবা থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে এই 4টা ঔষধ কাজে লাগে না। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল সমস্যার পূর্ণ সমাধান হিসাবে আল্লাহ পাক আমি বিশ্ব নবী পয়গম্বরকে এই 4টা মিশন দেয়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কয়টা মিশন? কয়টা? 4টা বলা সম্ভব হবে না, শুধু একটার মধ্যে কিঞ্চিত আলোচনা করি, আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা মিশন শান্তির দূত হিসাবে আমি বিশ্ব নবী পয়গম্বরের কাছে দেয়া পাঠাইছি। কয়টা? 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 4 নাম্বার হলো ওয়াল হিকমা। এই 4টা মিশন যদি তুমি বাস্তবায়ন করতে পারো, এই 4টা মিশন যদি সংসদে বাস্তবায়ন হয়, এই সংসদটায় মদিনার পরিবেশে রূপান্তরিত হবে। 4টা মিশন যদি রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা যায়, তাহলে রাষ্ট্রীয় জীবনটা অত্যন্ত সুখের হবে। 4টা মিশন যদি আপনার পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই পরিবারে কোনোদিন দুর্নীতি হবে না, সন্তানদের চরিত্র নষ্ট হবে না, নারীরা কোনোদিন মোবাইলে আসক্ত হবে না, আর মেয়েদেরকেও এরকমভাবে ইফটিজিং করা সম্ভব হবে না। সব সেক্টরে যদি 4টা মিশনকে বাস্তবায়ন করা যায়, তাহলে নিশ্চিত বলা যায় এই দেশটা আবার দুনিয়ার জান্নাতে রূপান্তরিত হবে। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পয়গম্বরের প্রথম মিশন হলো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা। সব জায়গায় তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। কারণ কোরআন শরীফ এত মজার একটা গ্রন্থ, তেলাওয়াত এত মজা লাগে, যতবার পরে শুধু শুনতেই মনে চায়, কোনোদিন অতৃপ্তি মনে হয় না। আর একটু জোরে খান, কোনোদিন অতৃপ্তি লাগে না, পড়তেই শুধু মন চায়। আমার বন্ধু, একটা যুদ্ধের ভিতরে মানুষের মুসলমানের সংখ্যা ছিল 90 জন। আওয়াজ দিয়ে বলুন কতজন? 90 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরের সংখ্যা 1000। এবার বলেন, বেশি ছিল কারা, কম ছিল কারা? মুসলমান 90 জনের মধ্যে মাত্র 3টা ছিল ঘোড়া। কয়টা ছিল? 3টা ঘোড়া, 2টা ছিল তরবারি। বুঝে থাকলে বলুন, মুসলমানের সংখ্যা ছিল কতজন? 90 জন। ঘোড়ার সংখ্যা ছিল কয়টা? 3টা। তরবারি ছিল কয়টা? 2টা। কাফেরের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল 800, তরবারি ছিল 900। ঘোড়ার সংখ্যা, তরবারি। মুসলমান কয়জন? 90 জন। ঘোড়া কয়টা? 3টা। তরবারি কয়টা? মাত্র 2টা। 90 জন মুসলমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 90 জন মুসলমানকে যদি 3 ভাগে ভাগ করা হয়, এক ভাগে কতজন জানি করে পড়ে? 30 জন।
এবার সংক্ষিপ্ত কথা, 30 জন মুসলমান 90 জনের 1/3 30 জন। এই 30 জন মুসলমানকে এরকম একটা তাঁবু নির্মাণ করা হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় খিমা। এরকম তাঁবু নির্মাণ করা হয়েছে যুদ্ধের এক প্রান্তে। এই তাঁবুর মধ্যে 30 জন মুসলমানকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের কাজে লাগিয়ে দিয়েছে। 30 জন মুসলমান তাঁবুর ভিতরে পবিত্র কোরআন তেলাওয়াতের কাজে লাগিয়ে দিয়েছে। 90 জনের দ্বিতীয় অংশটা আর 30 জন তাঁবুর চতুর্দিকে কাফেরদেরকে পাহারা দিচ্ছে। 30 জন হলো তাঁবুর ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর 30 জন তাঁবুর চতুর্দিকে পাহারাদার হিসাবে আছে। বাকি আছে কয়জন? মাশাআল্লাহ, বাকি আছে 30 জন মুসলমান। একজন না, 2 জন না, 1000 কাফেরের মোকাবেলায় মাত্র 3টা ঘোড়া আর 2টা তরবারি নিয়ে নেমে গিয়েছে। ঘোড়ার কোনো প্রয়োজন ছিল না, তরবারির কোনো প্রয়োজন ছিল না। একটাই মাত্র শক্তিশালী পাওয়ার নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। মুসলমানের সংখ্যা মাত্র হলো 90 জন। 90-এর 1/3 30 জন। 30 জন যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছে। ঘোড়ার সংখ্যা মাত্র 3টা, তরবারি অগ্রসর হয়েছে। আর ওই দিক দিয়ে ভালো জায়গা অবস্থান নিয়েছে কাফেররা। সংখ্যা তাদের 1000। ঘোড়া ছিল জানি 800, তরবারি কয়টা? 900। 30 জন মুসলমান, একটা মাত্র স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে ময়দানের মধ্যে নেমেছে মাত্র 30 জন। এই 30 জন মুসলমান এই এরকম ভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজে ময়দানের মধ্যে অগ্রসর হয়েছে। এদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ শ্রবণ করিয়া একটা নয়, 2টা নয়, 1000 কাফের মুহূর্তের মধ্যে ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। গ্রেফতার হয়েছে মাত্র 10 জন। এই 10 জন কাফের ছিল দুর্বল, এরা ছিল বৃদ্ধ, ধরতে পারে না। মুসলমানেরা এই 10টারে ধরছে, গ্রেফতার করে তাঁবুর নিচে নিয়ে আসছে। তাঁবুর ভিতরে জিজ্ঞাসা করতেছে কাফেররা, তোরা ছিলে 1000, আমরা ছিলাম মাত্র কয়জন? হ্যাঁ, 30 জন। তোমরা 1000 কাফের মিলে যদি আমরা 30 জনের থুথু দিতে, তাহলেও আমাদের গোসল হয়ে যেত। তাহলে কেন পালিয়ে গেলে? কারণটা কি? গ্রেফতার হয়েছে কাফের কয়টা? 10টা। এবার উত্তরটা, মুসলমানেরা, আমরা কেন দৌড় দিছি? এমনি পালায় যাই নাই, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, তোমরা যখন এই তাঁবুর ভিতরে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, আমরা তখন তাঁবুর উপর দিয়ে তাকায় তাকায় দেখতেছিলাম আসমান থেকে একটা সবুজ নূরের জ্যোতি তোমাদের এই তাঁবুর ভিতরে অজর ধরে নাজিল হচ্ছে। শুধুমাত্র তাই না, কোরআনের প্রভাব এমন ভাবে জমিনের মধ্যে আসতেছে, আমাদের জমিন থরথর করে কম্পন সৃষ্টি হয়েছে। আমরা কোথাও তাকিয়ে থাকতে পারি না। আল্লাহু আকবার বলেন। দাঁড়িয়ে থাকতে পারতেছি না, পুরা ভূমিকম্প সৃষ্টি হয়েছে, জমিনের মধ্যে ফাটল ধরে গেছে। আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য হয়েছি। এত বড় বড় ফাটল, মনে হয় আমরা গর্তের ভিতরে ঢুকে যাব। কিন্তু তাকায় দেখলাম যুদ্ধের ময়দানের বাহিরে আমাদের জন্য নিরাপদ, এই জন্য আমরা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। 2 নাম্বার কারণ হলো মুসলমান, আমরা এই জন্য পালিয়ে গিয়েছি। তোমরা যখন 30 জন মানুষের নারায়ে তাকবীরের আওয়াজ দিলা, আমাদের কানের মধ্যে পৌঁছেছে তোমরা 30 জন না, মনে হচ্ছে যেন 30,000 মানুষের আওয়াজ। এই জন্য পালিয়ে গেলাম। 3 নম্বর কারণ, তোমরা যখন আমাদের কাছে আসতেছো, তোমাদের নবীর ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে। আল্লাহু আকবার, ভালো ধারণা আছে। আমরা এইটা ভালো করে জানি, মুসলমান এত শক্ত। মুসলমান ক্ষমতার চেয়ার লাথি দিতে জানে, মুসলমান তার মায়ের বুক খালি করতে জানে, মুসলমান তাদের সন্তানকে এতিম করতে জানে, মুসলমান তাদের বিবিকে বিধবা করতে জানে, মুসলমান সমস্ত সম্পদ নদীতে নিক্ষেপ করতে জানে, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে বুঝে না। তো
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ये ईमान नबी से, जब मिल गए दौलत ये ईमान नबी से। एक हाथ में तलवार मेरे दूसरे में कुरान, क़ुव्वत बाजू है दगर क़ुव्वत ईमान, क़ुव्वत बाजू है दगर क़ुव्वत ईमान। अफलाक ज़मीन लौह कलम चाँद सितारे, हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रें, हर वक्त चमकते हैं मोहम्मद की नज़रें। अल्लाह अकबर बोले। डरते न कि दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ये ईमान नबी से। আমার ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন এত পাওয়ারফুল কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুরু করেছে, এই তেলাওয়াতের প্রভাব এমন ভাবে ময়দানে পড়েছে, কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াতের দ্বারাতে বিনা যুদ্ধে বিজয় হয়েছে মুসলমান। এই জন্য প্রথম মিশন কি? কোরআন তেলাওয়াত। আর একটু জোরে সবাই বলুন। প্রথম মিশন হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের একটা মুজিজা